আমাদের হাতে গত পরশু রাতে আমাদের সামনে অনেক হামলা করেছে। আমাদের কারা হামলা করেছে? ছাত্রলীগ, এটা সোজা কথা, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা এখানে বিতস্ত, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই। এখানে কোনো কিছু ছিল না আমাদের। আমরা প্রথম যে আন্দোলনটা ছিল সাদামাটা আন্দোলন, লুঙ্গি পরে নর্মালিভাবে আন্দোলন, যেখানে আমাদের এখানে ইন্ধন দেওয়া হচ্ছে। আমরা যদি আন্দোলনটা করে মুভ করে চলে যেতাম কোনো সমস্যা হতো না। আমাদের সামনের কেউ যদি ব্যারিয়ার তৈরি করতো তাহলে আমরা অবশ্যই ব্যারিয়ারকে অতিক্রম করে দেওয়া লাগতো। আমাদের সামনে যদি ব্যারিয়ার তৈরি না করতো তাহলে আমরা মুভ করে বের হয়ে যাইতাম। আন্দোলন আমরা রাত 11টা থেকে আমরা 4টা পর্যন্ত আন্দোলন করছি শান্তিপূর্ণভাবে। আমরা লাস্ট মুহূর্তে আমরা চলে যাচ্ছিলাম। আজকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম। আজকে কেউ ছিল না, আজকে সমস্ত ছিল পুলিশের উস্কানি। এখানে আমি আমার চোখে এখানে দেখি কি হয়েছে আজকে স্টুডেন্টরা চেয়েছিল ক্যাম্পাসে ঢুকে শোডাউন দিয়ে চলে আসতে, ঘটনাটা শোডাউন দিয়ে চলে আসতে, মারা গেছে। কিন্তু শোডাউন দিতে গিয়ে পুলিশ ওখানে অতর্কিতভাবে হামলা শুরু এবং একজন নিহত হয়, এবং আমাদের ভাই একজন নিহত হলো, একজন বোন নিহত হলো। এটা কি ছিল? এটা কি চাইছিলাম? পুলিশ কি একটু সংযত হতে পারতো না? চাইতো না, দিত না, তো ঘুরে আসুক। কি এমনটা আছে ক্যাম্পাসের ভিতরে? কি এমনটা রত্ন আছে যে রত্নর জন্য পুলিশ রক্ষা করতে গেছে? সাইড দিতে পারতো না? দাবির জন্য আমরা নেমেছি, ভাইকে হারিয়েছি, সবাইকে হারিয়েছি। তো আমরা দাবিতে পূরণ করে আমরা মাঠ থেকে ছাড়বো ইনশাআল্লাহ। আপনার নাম? ধন্যবাদ। তো ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, তাদের জন্য 5% বা এরকম একটা যেন কোটা বরাদ্দ থাকে। কিন্তু যখন এরকম একটা সামগ্রিকভাবে সম্পূর্ণভাবে কোটা বরাদ্দ করা হচ্ছে, তখন কিন্তু এখানে আর কোনোভাবে আমাদের এটা পিছিয়ে পড়ার কোনো অপশন থাকতেছে না। স্টুডেন্ট তারা নর্মালি আন্দোলন করতে আসছে, সেখানে পুলিশ আজকে গুলি ছুটছে। ইভেন আমাদের ইউনিভার্সিটির একজন মারা গিয়েছে, আমরা দেখেছি। কাউসার আহমেদ যত সম্ভব 12 ব্যাচের একজন মারা গিয়েছে, সে মারা গিয়েছে। এবং ইভেন আজকের আন্দোলনে অনেক স্কুলের শিক্ষার্থী, জেলা স্কুল, ক্যান্ট পাবলিক, অনেক স্কুলের শিক্ষার্থীরাও এসে যোগ দিয়েছে এবং তাদেরকেও পুলিশ যত সম্ভব রাবার বুলেট ছুড়েছে। তো আমরা চাই একটা সুষ্ঠু সমাধান, এটা সুষ্ঠুভাবে সমাধান হতে পারত। এইভাবে বারবার স্টুডেন্টদের সাথে ঝগড়া বা বিভেদ করে তাদেরকে ভুল বুঝায়, এভাবে তো চলতে পারে না একটা দেশ। এখানে সুন্দর করে সবাই মিলে বসে কিন্তু সমাধান করতে পারত। কিন্তু আমরা দেখেছি গত দিনের পর থেকে আর সেটা কিন্তু আমাদের এবং আর যেন আমাদের কোনো ছাত্র ভাই বা স্টুডেন্ট যারা আছে তাদের গায়ে কোনো গুলি ছোড়া না হয়। পুলিশ প্রশাসনের এই এখতিয়ার নাই ছাত্রদের গায়ে হাত তোলা। আমরা অতীতে দেখেছি শামসুজ্জোহা স্যার যখন 52 ভাষা আন্দোলনে ছিলেন, তখন কিন্তু স্যার এসে আমাদেরকে সেই ছাত্রদের সামনে এসে দাঁড়াইছেন, গুলি করতে নিষেধ করছেন, কিন্তু পুলিশ কিন্তু গুলি ছুড়ছে। আমরা সেরকম কোনো শিক্ষকের সহায়তা পাই নাই। সো আমরা চাই আমাদের শিক্ষকরা সহায়তা করুক এবং পুলিশ যেন কোনোভাবে কোনো গুলি না ছুড়ে এবং আন্দোলনটাকে সমর্থন করে এবং সুন্দর একটা সুষ্ঠু সমাধান হতে পারে। এটাই আমাদের দাবি। মাঠে নামি নাই, আমাদের যা ছিল সব আমাদের দাবি, আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি। কিন্তু ছাত্রলীগ কেন তার গুন্ডা পান্ডা আমাদের পিছনে লেলে দিয়েছে? আমাদের তো আন্দোলনের রাজনৈতিক কোনো আন্দোলন না, আমরা সহায় করতেছি আমাদের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য করতেছি। এসএসসি পরীক্ষার্থী একজন, গভর্নমেন্ট গার্লসে একজন, সরকারি একজন মেয়ে মারা গেছে। কেন এগুলো? তারা কি দোষ করলো? অধিকার চাও কি আমাদের অপরাধ? এখন তোমাদের চাওয়া কি? কোথা প্রধান নিরাপদ যাক, সরকারের পতন হোক। আমরা এই সরকারের পতন চাই, আমরা এই সরকার চাই না। ছাত্রদের দাবি কিন্তু পুলিশ তো আমাদের ভাইদেরকে গুলি টুলি করলো, এগুলো তো কোনোভাবে কাম্য না। আমরা নাগরিক, আমরা আদা চাইছি, আমরা আন্দোলন করতেছিলাম, কিন্তু এভাবে গুলি দেওয়া তো আমাদের কোনোভাবে কাম্য না। আমরা এটা সুষ্ঠু বিচার চাই এবং আমাদের যে কোটা দাবি আছে এটা আমরা চাই যে কোটা কোনো থাকবে না বাংলাদেশে। আমরা যে আন্দোলন করছি এটা কি পুলিশের কোনো সন্তানদের বিপক্ষে? পুলিশের সন্তান কি সাধারণ শিক্ষার্থীর মধ্যে পড়ে না? তাদের কি ছেলে নাই? তারা কি আমাদের বাইরে? তারাও তো আমাদের বাইরে কেউ না। আমরা তাদের জন্য আন্দোলন করছি, তাহলে তারা কেন আমাদের উপর আক্রমণ করছে? কোন যুক্তিতে? পুলিশরা এখন কোথায় পুলিশ? আসুক, এখন কোথায়?